আপনার বড় সন্তান কি আগে খুব হাসি খুশি ছিল, কিন্তু এখন হঠাৎ লক্ষ্য করছেন যে ও খুব জেদি হয়ে গেছে? আগে কি আপনার কথা শুনতো আর এখন ছোট ছোট বিষয়ে রেগে যাচ্ছে? ছোট ভাই বা বোনকে অকারণেই মারছে বা খেলনা কেড়ে নিচ্ছে? কিংবা ইচ্ছে করে কি আপনার বড় সন্তান দুষ্টুমি করছে? আপনি কি ভাবছেন যে আমার সন্তানটা এত বদলে গেল কেন? একটা কথা বলি, বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা কিন্তু সন্তানের নয়, সমস্যাটা আমাদের বড়দের আচরণে। আজ আমি এমন কিছু বিষয় বলবো যেগুলো অনেক বাবা মাই না জেনে করে ফেলেন, আর সেই ভুলগুলো বড় সন্তানের মনে এমন ক্ষত তৈরি করতে পারে যার প্রভাব অনেক বছর পর্যন্ত থেকে যায়। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড গ্রোথ পয়েন্ট। আমি এখানে শিশুদের মানসিক বিকাশ, অভিভাবকের সাধারণ ভুল এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্যারেন্টিং নিয়ে সহজ ভাষায় কিছু আলোচনা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুরু করা যাক। প্রথম ভুল যেটা আমরা করে থাকি, একটা লাইন যে তুমি তো এখন বড় হয়ে গেছো। দ্বিতীয় সন্তান জন্মানোর পর আমরা হঠাৎ করেই বড় সন্তানকে বড় মানুষ বানিয়ে ফেলি, যে তুমি বড়, তুমি বুঝবে, ও ছোট, ওকে আগে দিতে হবে। কিন্তু একবার ভেবে দেখুন তো, সে কি সত্যি বড় হয়ে গেছে? তার বয়স হয়তো 5 বা 6 বছর। তারও তো মায়ের কোলে বসতে ইচ্ছা করে, সেও তো আদর চায়। কিন্তু আমরা কি ধরে নেই যে তার অনুভূতির কোনো মূল্য নেই। এবার বলছি, আমরা দ্বিতীয় ভুল কোনটা করে থাকি, বারবার তুলনা করি, যে দেখো তোমার ছোট ভাই বা বোন কত শান্ত, ওকে দেখে কিছু শেখো। এই একটি বাক্য দুই ভাই বোনের মধ্যে ভালোবাসা নয়, প্রতিযোগিতা তৈরি করে। বড় সন্তান ভাবতে শুরু করে আমি আর আমার মায়ের কাছে হয়তো গুরুত্বপূর্ণ নই। তৃতীয় ভুল যেটা করে থাকি, শুধু ছোট সন্তানের দিকটাই দেখি। যখন দুই ভাই বোন ঝগড়া করে তখন আমরা না শুনেই বড় সন্তানকে বকাবকি করি যে তুই বড়, তোরই দোষ। এতে বড় সন্তান মনে করে কেউ তার কথা শুনতেই চায় না। চতুর্থ ভুল, বড় সন্তানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া। অনেক পরিবারে বলা হয় ভাইকে দেখো, ওকে খাওয়াও বা ওর সঙ্গে খেলো, ওকে একটু সময় দেখে রাখো। দায়িত্ব দেওয়া কিন্তু ভালো, কিন্তু শৈশব কেড়ে নেওয়া ভালো নয়। পঞ্চম ভুল, বড় সন্তানের অনুভূতিকে অস্বীকার করা। যদি সে বলে যে মা তুমি এখন শুধু আমার ভাইকে বা বোনকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো না, তখন অনেকেই বলেন যে এত বাজে কথা বলো না। কিন্তু ওই সময় তার অনুভূতিকে অস্বীকার না করে বলুন, আমি বুঝতে পারছি তোমার এমনটা মনে হচ্ছে, কিন্তু আমি তোমাদের দুজনকে সমান ভালোবাসি। এই একটা বাক্য তার ভেতরের নিরাপত্তা বোধকে ফিরিয়ে আনতে পারে। এবার জেনে নিই আমরা কি করতে পারি। প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট শুধু বড় সন্তানের জন্য সময় রাখুন। ছোট সন্তান যখন ঘুমিয়ে থাকে তাকে গল্প করুন, তার সঙ্গে খেলুন, হাঁটতে যান। মাঝে মাঝে ছোট সন্তানের সামনে বড় সন্তানকে প্রশংসা করুন আর তাকে অনুভব করান যে তুমি আজও আমার কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা আগে ছিলে। মনে রাখবেন, ভালোবাসা ভাগ হয় না, ভালোবাসা বাড়ে। তাই বলবো, দ্বিতীয় সন্তান আসা একটি আনন্দের বিষয়, কিন্তু সেই আনন্দের মাঝেই যদি বড় সন্তানের মনটা একা হয়ে যায় তাহলে সে হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু তার আচরণেই সব কথা বলে দেবে। একজন শিশুর খারাপ আচরণের পেছনে অনেক সময় খারাপ মন থাকে না, তাকে অবহেলার কষ্ট। তাই আচরণকে নয়, অনুভূতিকে বোঝার চেষ্টা করুন। একদিন আপনার সন্তান বড় হবে, সে হয়তো আপনার সব কথা মনে রাখবে, কিন্তু আপনি তাকে কেমন অনুভব করিয়েছিলেন সেটা সারা জীবন মনে রাখবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন, আর চাইল্ড গ্রোথ পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে শিশু লালন পালন সম্পর্কিত নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।